আজকে বানাবো একদম নতুনভাবে নতুন পদ্ধতিতে ডিম ভাপা, যা আপনাদের সকলে কাজে আসবে রুটি বা ভাতের সঙ্গে খেতে। তো চলুন দেখে নিই আজকে কীভাবে কেমনভাবে আমি এই ডিম ভাপাটা তৈরি করি। নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের রান্নাঘরের রেসিপি ডিম ভাপা, আপনাদেরকে তো আগেই বললাম। তো এই ডিম ভাপাটি খেতে যতটাই খেতে ভালো লাগে, বানানো কিন্তু খুব একটা কঠিন নয়। আমি 3টে ডিম নিয়েছি, ডিমগুলোকে আগে ফাটিয়ে নেবো। এরকম একটা টিফিন বাটি নিয়েছি, টিফিন বাটির মধ্যে ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নেবো। ডিমগুলো ফাটানো আমার হয়ে গেছে। এবার দেখুন এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটুখানি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ আর লবণ সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। আমি সরাসরি একটা টিফিন বাটিতেই নিয়ে নিয়েছি। আগে একটা বাটি নিয়ে ফেটিয়ে নিলেও ওটাও হতো। তো আমি একটার মধ্যে নিয়ে নিলাম, অনেকগুলো জায়গা করতে তো খারাপ লাগে, ধোয়া মোছা করতে হবে। তো মোটামুটি দেখুন ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার ডিমের যে মুখে মানে ঢাকাটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে জলের মধ্যে এটাকে ভাপিয়ে নেব। এই ডিম ভাপাটা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এটা বানানো কিন্তু খুব একটা কঠিন নয়, আর খেতে কিন্তু একদম দারুণ লাগে। মাছ মাংসর স্বাদকেও কিন্তু এটা হার মানায়। বাড়িতে যখন কোনো সবজি না থাকে, তো এইভাবে একটা ডিম ভাপা করে দিতে পারেন। কোনো অতিথি এলেও সেটা কাজে লেগে যাবে। তো একটা আমি চাপা দিয়ে দিয়েছি, আমার কাছে কোনো ভারী জিনিস ছিল না। তো আমি একটা জলের পাত্র দিয়ে দিয়েছি, এর মধ্যে বড় সামবাটির মধ্যে জল নিয়ে আর চাপা দিয়ে দিয়েছি, যাতে করে ডিম ভাপাটা হয়ে যায়। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছিলাম, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ওর ক্লিপটা আমি নিতে ভুলে গেছি ভিডিওটা, তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু আমার পরিবারে আমরা 3 জনে ডিম খাই, তো আমি 3টে ডিমই নিয়েছি। যদি আপনাদের কোনো বেশি দরকার হয়, তো আপনারা ডিমগুলোকে অবশ্যই বেশি নেবেন। তো আমি ভালো করে ডিমের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে। এবার উলট পালট করে একটুখানি ভেজে নেব। যেহেতু ডিমের মধ্যে সব কিছু দেওয়া আছে, তো এই স্বাদটা আরও বেশি ভালো লাগবে। পেঁয়াজ কুচি আছে, লঙ্কা কুচি আছে, তারপর আপনার গরম মশলার গুঁড়ো আছে, হলুদ লবণ সব কিছুই আছে। তো এই ডিমের এমনি ভাজাগুলো আপনারা খেতে পারেন, তবুও ভালো লাগবে। ভাজা হয়ে গেছে। আমি এটার মধ্যে একটা সেদ্ধ আলু অ্যাড করব, বড় বড় করে কেটে রেখেছি সেদ্ধ আলুটাকে। এবার ডিম ভাজা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি। ভালো করে একটু ফোড়নটা ভাজা হতে দেবো। তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে সরু সরু করে কেটে রেখেছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কালার আসছে, ততক্ষণ অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপর আমি মশলা বেটে রেখেছি। এর মধ্যে রয়েছে জিরে, ধনে, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু রয়েছে। আমি বাটা মশলা দিয়ে করব। আপনারা চাইলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা ইউজ করতে পারেন, শুধুমাত্র আদা রসুনটাকে বেটে। আমি একটা পেঁয়াজও এর মধ্যে বেটে রেখেছি। এতটা মশলা লাগবে না। আমি তার মধ্যে কিছুটা পরিমাণ মশলা এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না মশলার গন্ধ যাচ্ছে, তেল ছেড়ে আসছে, ততক্ষণ অবধি এটাকে কষাতে হবে। মাঝে মধ্যে এই ডিম ভাপাটা করতে পারেন মুখের স্বাদ বদলাতে। এরপর দিয়ে দেবো লবণ, হলুদ, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি জল দিলাম। যেহেতু আমি শুকনো মানে জিরে আর ধনেটাকে বেটে নিয়েছিলাম, তাই আমি গুঁড়োটাকে আর দিলাম না। বাটা মশলার একটা স্বাদ আলাদা লাগে, সেজন্য আমি জিরে ধনেটাকে বেটেই নিয়েছিলাম। আর তারপর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা বেশ ভালো আসার জন্য। আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিইনি, শুকনো লঙ্কার গুঁড়ো শরীরের পক্ষে ক্ষতিকারক, তাছাড়া খেতে চায় না আমার মেয়েগুলো। আর তারপর আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম কয়েকটা ওর মধ্যে, ওটাতেই ঝাল হয়ে যাবে। আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো ভালো করে লাল লাল করে যতক্ষণ না আমার তেল ছেড়ে আসছে, ততক্ষণ আমি কষাতে থাকবো। আর এটাতে আমি বেশি একটুখানি ঝোল দেবো না, কম ঝোলেই রান্নাটা করব। এটা বেশি ঝোল ভালো লাগে না খেতে, একটু লাগা লাগা হলে বেশি ভালো লাগে। এবার ডিমের ভাজা টুকরোগুলোকে দিয়ে দিলাম, আলুটাকেও দিয়ে দিয়েছিলাম। আলুটাকে একটুখানি মশলার সঙ্গে কষে নিলাম। সেদ্ধ আলু, তাই বেশি নাড়াচাড়া করলে আবার ঘেঁটে যাবে। তার জন্য একটুখানি উপরে নাড়াচাড়া করে নিয়ে তারপর ডিমের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জল দিয়ে দেবো, যেটুকু আমরা গ্রেভি রাখবো সেই পরিমাণে জল দেবো। আপনারা যেরকম ডিম নেবেন বা যতটা ঝোল খেতে পছন্দ করবেন, ততটা জল দিতে পারেন। তো আমার যুক্তিতে এটা একটুখানি মশলা মশলা হলে খেতে বেশি ভালো লাগে। একটুখানি জল দেবো, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপর এটাকে নামিয়ে দেবো। জলটা এই যে দিয়ে দিলাম।
এটা রান্না করা খুব একটা ঝামেলা নেই, যে 15 থেকে 20 মিনিট লাগে একটুখানি ডিমটাকে ভাপাতে। ডিমটা ভাপাতে কিন্তু একটু টাইম লাগে, একটু একটু মানে হাই ফ্লেমে ভাপিয়ে নিলে বেশ তাড়াতাড়ি হয় না, মোটামুটি 20 মিনিটের মতো টাইম লাগে। দেখুন মোটামুটি আমার গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেবো। ডিম ভাপা আমার একদম রেডি। যেরকম এটা কালার এসেছে আর সেরকম কিন্তু খেতেও হয়েছিল, দেখতেও বেশ সুন্দর হয়েছিল। তো আমি গ্যাসের ফ্লেমটাকে দেখুন বন্ধ করে দিয়েছি। এবার আমি এটাকে পরিবেশন করে দেবো। এই যে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, দেখছেন এটাকে মাছ মাংসর স্বাদকেও হার মানাবে। এই এই যে মানে রান্নাটা এতটাই সুস্বাদু হয় আর এতটা খেতে ভালো হয় কি বলবো, আপনারা একবার নিজে বানিয়ে দেখবেন, না বানালে বুঝতে পারবেন না। মানে গরম ভাতের সঙ্গে একদম আর কিছু লাগবে না, এটা মেখে খাওয়া হয়ে যাবে। যারা ডিম প্রেমী, ডিম খেতে বেশি ভালোবাসেন, তারা এই রেসিপিটা কিন্তু অবশ্যই করবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্টে যে কেমন হয়েছিল আমার এই অসাধারণ ডিম ভাপাটি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জানাই টাটা।